কলা বাংলাদেশে কিন্তু সারা বছরই পাওয়া যায় এবং এটা একই সাথে একটি সবজি এবং হচ্ছে একটি ফল। যখন এটা কাঁচা কলা তখন এটাকে আমরা সবজি হিসেবে খেতে পারি, যখন এটা পাকা কলা তখন এটাকে আমরা ফল হিসেবে খাই এবং দুইটারই বেনিফিটস কিন্তু খুবই সাপোর্টিভ। আমার সারাদিনের যে নিউট্রিশন রিকোয়ারমেন্ট থাকে তার অনেক কিছুই আমরা পেয়ে যেতে পারি কিন্তু প্রতিদিন একটা কলা খাবার মাধ্যমে। প্রথমেই বলে নিই, কলা হচ্ছে আমার পেটের জন্য সহনশীল। শিশুকে যখন প্রথম আমরা কোনো ফ্রুটস ইন্ট্রোডিউস করতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে কলা হচ্ছে সবচেয়ে নিরাপদ, সাধারণত পেটের কোনো সমস্যা তৈরি করে না এবং কলাটা খাওয়া ইজি। প্রথম আপনার সেমি সলিড ফুড হিসেবে কিন্তু ফ্রুটস হিসেবে আপনি কলা ইন্ট্রোডিউস করতে পারেন। এখন সবজি হিসেবে কলা কেন ভালো? বিকজ সবজি হিসেবে কলাতে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যেটা আপনার জন্য ভালো। একইভাবে এর যে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো এটা কি করে, অন্ত্রের স্বাস্থ্য, কোলনের স্বাস্থ্যকে ভালো রাখতে হেল্প করে। আপনার বাওয়েল মুভমেন্ট বা কনস্টিপেশনের যদি কোনো সমস্যা থাকে, কাঁচকলা সেটার জন্য কিন্তু আপনাকে হেল্প করতে পারে। ডায়রিয়ার ক্ষেত্রে কিন্তু বারবারই বলা হয় যে কাঁচা কলা দিলে কি হয়, এই যে পানি ও জলীয় পোর্শন যেটা, এই পোর্শনটাকে হচ্ছে প্রোটেক্ট করা যায়। সো কাঁচা কলা হচ্ছে সবজি হিসেবে রিচ সোর্স অফ আয়রন। যখন কোনো কারণে আপনার রক্ত স্বল্পতা হয় তখন কিন্তু আমরা কাঁচা কলার কথা অনবরতই বলতে থাকি। তাহলে কাঁচা কলা সবজি হিসেবে কিন্তু যথেষ্ট ভালো একটা সবজি আমরা ধরতে পারি। এবার আসি পাকা কলা। ফল হিসেবে রিচ, বলে না যে একটা নিউট্রিশন বোম। কেন? কারণ এটা রিচ অফ পটাশিয়াম, রিচ অফ ভিটামিন বি6, ভিটামিন সি এবং ফাইবার, এবং এটা প্রচুর হচ্ছে ক্যালোরি দেয়। কার্বোহাইড্রেট যারা আমরা চিন্তা করি যে আমার এখন ইনস্ট্যান্ট এনার্জি দরকার, একটা পাকা কলা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে। রিচ ফাইবার এই সময় বাওয়েল মুভমেন্টে আপনাকে হেল্প করতে পারে। অন্য ক্ষেত্রে পটাশিয়াম যেটা, এই যে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলি, সেই এই গরমের সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে প্রোটেক্ট করতে পারে এবং পটাশিয়াম কিন্তু উচ্চ রক্তচাপ যে হওয়ার টেন্ডেন্সি সেটাকে প্রোটেক্ট করতে হেল্প করে। পক্ষান্তরে এটা কার্ডিয়াক ডিজিজকেও কিন্তু হচ্ছে প্রোটেক্ট করছে। ভিটামিন বি6 আমার শরীরের, আমার যে স্বাভাবিক যেটাকে আমরা ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন বলি, সেটাকে এনশিওর করতে হেল্প করে। আমার শরীরের মেটাবলিজম, আমরা খাবার পরে সেটা প্রপারলি ডাইজেস্ট হওয়া এবং অ্যাবজর্ব হওয়া, এই জায়গাটায় ভিটামিন বি6-এর একটা বিগ রোল আছে। এবং ভিটামিন সি আমার ইমিউনিটি, শরীরের এই সময় বিভিন্ন ভাইরাসজনিত যে অসুখগুলো হয় সেটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু ইমিউনিটি তৈরি করতে হেল্প করে। ভেরি রিচ সোর্স অফ ফাইবার এই ফলটা। সুতরাং একই সাথে একটা ফলে আপনি এতগুলো গুণ পেয়ে যাচ্ছেন, আবার সবজি হিসেবেও সেটাকে যখন খাচ্ছে এটা সুস্বাদু এবং এটা আপনার বাউল মুভমেন্টকে হেল্প করছে স্বাভাবিক করতে। একই সাথে যেটা আন্তরিক স্বাস্থ্য বা যেটা অন্ত্রের সুস্থতা সেটাকে বজায় রাখতে হেল্প করছে। ডিফারেন্ট ব্যাকটেরিয়ার জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করছে। সুতরাং আমরা কাঁচকলা এবং পাকা কলা দুটোকেই হচ্ছে আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি আমার পরিবারের জন্য।